রমজান হলো সেই মাস যেই মাসে একে অন্যের সাথে সমবেদনা প্রকাশ করার মাস, একে অন্যের প্রতি মায়া মমতা ভ্রাতৃত্ববোধ, মায়া মমতা মহাব্বত ভালোবাসা বাড়িয়ে দেওয়ার মাস। তাই তো দেখা যায় সারা বছর একজন আরেকজনের থেকে খেয়াল করে হোক অনিচ্ছা বশত হোক কথাবার্তা বন্ধ ছিল। রমজান আসছে, এখন আমাদের ইবাদত করতে হবে। আমার বাড়িতে ভালো ভালো খানা খাবো, পাশের বাড়ির বাচ্চাগুলি কি অবস্থায় আছে বেচারা খেয়াল করে পাশের বাড়ি তো ইফতারের একটা প্লেট পাঠায় দেয়। রোজা রেখে তারাবির নামাজ আদায় করে ইফতার সাহারি গ্রহণ করে এই যে আমরা অল্প কয়েকটা দিন অতিবাহিত করলাম, আজকে 7 রোজা। আপনাদের কেমন লাগতেছে? মুরব্বীদের 6 রোজা, জি আজকে 6 রোজা। এই যে 6টি রোজা আমরা অতিক্রম করছি, মুরব্বীদের ভাষ্য মতে অনেকেই খেয়াল দিয়েছেন এরকম যে হুজুর বেশ ভালো আছি, অথচ অন্য মাসেই অনেকটা অসুবিধা, গ্যাস ফার্ম ইত্যাদি। কিন্তু মাহে রমজান আসলেই তো সেই মাস যে মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজস্র ধারায় রহমতের বাড়ি ধারা নাজিল হয়ে থাকে। মহতারাম বন্ধুগণ, এই মাস হচ্ছে সেই মাস যে মাসে মানুষকে সবর শিক্ষা দেওয়া হয়, যে মাসে ধৈর্য শেখানো হয়। এই মাস হচ্ছে একটা ট্রেনিংয়ের মাস। একটি মাস আমরা যে ট্রেনিং নিব, এই ট্রেনিংটা পুরা বছর ব্যাপী আমরা ধরে রাখব এবং সেই মোতাবেক জীবন যাপন করব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে মাহে রমজানে এই বার্তা 2 মাস আগে থেকে দিয়েছেন, যেটা আমরা রজব এবং শাবানের দোয়া থেকে জানতে পারি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানের বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। আরো আজীব আশ্চর্য লাগে, এমন কিছু আকাবিরিন ওলামা ইকরাম চলে গেছেন, মুহাক্কিক আলেমে দ্বীন অতিবাহিত হয়েছেন, যারা রমজানকে পাওয়ার জন্যে রমজানের 6টি মাস আগের থেকেই দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে রমজান দান করেন রমজানের 6 মাস আগে থেকে। আমার যখন রমজান পেয়ে যেত, রমজান শেষ হওয়ার সময় তিনারা দোয়া করতেন, আল্লাহ আবারও যেন রমজান পাই। তো রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আরো 6টি মাসে তারা মনে বাসনা নিয়ে আমল চালিয়ে যেত। যখনই 6 মাস অতিক্রম করত, আবারও দোয়া শুরু করতেন, আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতকে বাড়াইয়ে দাও। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বৈধ, যেটা সারা বছর ব্যাপী হালাল ছিল, রমজান মাসে তা হারাম হয়ে যায়। পানি পান করা কি ভাইরা হালাল। রমজান মাস আসলে সাহরি গ্রহণ করার পর থেকে নিয়ে একদম সূর্য ডুবা পর্যন্ত, সূর্য উদয় থেকে ডুবা পর্যন্ত এই সময় কেউ যদি মাসআলা বলে মাহে রমজানে পানি পান করা হালাল, আর পানি পান করলো, আপনারা কি বলবেন? কে দুষ্টরে পিটুনি দাও। আল্লাহু আকবার। রমজান মাস হলো সেই মাস যেই মাসে বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন দিনের বেলা পানাহার করা, খাবার খাওয়া, বৈধ স্ত্রী সম্ভোগকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, বান্দারি এই মাস হলো সেই মাস যেই মাসে হালাল জিনিসগুলি তোমার জন্য হারাম করে তোমাকে আমি ধৈর্য শিখালাম। এটা ইচ্ছা করলেই যখন তখন পানি পান করতে পারবে না, খেতে হইলে সাহারি গ্রহণ করার আগে অর্থাৎ সূর্য উদয়ের আগে, আর না হয় সূর্যাস্ত হওয়ার পর ইফতারির পরে তোমরা পান করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, রমজান মাসে হালাল বস্তুগুলিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়া আমাকে আপনাকে এমন এক শরিয়াতের আহকাম শিক্ষা দিলেন। রমজান মাসে হালালটা যদি হারাম হয়ে যায়, তাহলে যেটা হারাম ছিল রমজানের আগে,
রমজানের পরও তা হারাম থাকবে, কথা ঠিক কিনা বলেন? রমজানের আগে সুদ খাওয়া তো হালাল ছিল না, হারাম? তার মানে রমজানের আগেও যে হারাম, রমজানের পরেও তা হারাম, আর রমজান মাসে শুধু বৈধ। আসলে কি তাই না? বরং রমজান মাসেও তো হারাম। আল্লাহ বুঝালেন হালালটাকে রমজান আসলে তোমার জন্য হারাম করে দেওয়া হয়েছে। তাহলে বান্দা বুঝো, যেটা আগেও হারাম ছিল, রমজান আসলে তো কোনো কথাই নেই, রমজানের পরেও তা হারাম, তা কখনোই গ্রহণ করবে না। রমজানের আগেও মদ পান করা যেমন হারাম ছিল, রমজানের পরেও তা হারাম থাকবে। আর জনসম্মুখে নেশাগ্রস্ত হয়ে পাগলামি করা, আমার ভাইয়েরা, বর্তমানে ভাইরাল ঘটনা হলো দুইজন মেয়ে মানুষ তারা সিগারেট পান করতেছে জনসম্মুখে, আর নিষেধ করতে গিয়া তারা আবার প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। অথচ তারা হলো দাবি করে আমরা মুসলমান নারী, কথা ঠিক কিনা বলে? স্বরাষ্ট্রমন্ত্রী নাম সম্ভবত জাহাঙ্গীর আলম নাকি এই ধরনের, তিনি এটা প্রতিবাদ করেছেন চমৎকার ভাবে। এটা অবশ্যই নিষেধ, ইহা চলবে না জনসম্মুখে। এখন সেই স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিবাদ, তার পদত্যাগের দাবি নিয়ে এই মহিলাগুলি আবার রাস্তায় নামে। এরা কোন ধরনের তাসলিমা নাসরিনের উত্তরসূরি, কথা ঠিক কিনা বলে? এরা কি আম্মাজান মাইশা, ফাতিমা, খাদিজার উত্তরসূরি হতে পারে? কখনোই না। বন্ধুরা আমার, ভাইরা আমার, জনসম্মুখে বাংলাদেশ আইনে এখনো ধূমপান করা নিষেধ লেখা আছে, যদিও খাপের উপরে লেখা ধূমপান মানে বিষ পান, ঠিক কিনা? কিন্তু আমরা যেইভাবে পান করি মনে হয় যেন ধূমপান মানে মধুপান। ওই সিগারেটের খাপের উপরই লেখা আছে ধূমপান মানে স্ট্রোকের কারণ, অথচ এমন ভাবে আমরা মুসলমান ধূমপান করি জনসম্মুখে, মনে হয় যেন সুস্বাস্থ্যের কারণ। সংবিধিবদ্ধ সতর্ক কিরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এত সুন্দর সুন্দর ভাষ্য যেখানে লেখা, অথচ ওই খাপ থেকেই বের করে আমরা মুখের মধ্যে নিই। আমার ভাইরা, একজন মেডিকেল সায়েন্স পড়ুয়া, একজন ভালো ডাক্তার, তিনি বলেছেন মানব দেহের একটা দুইটা না, ধূমপান করার কারণে 20 ধরনের ক্ষতি হয়ে থাকে। কত ধরনের? যে পান করলো আর এই ধূমপান যার পাশে করলো, ছেলে হোক মেয়ে হোক, ছোট হোক বড় হোক, তারও ক্ষতি হয়। তাহলে এত বড় ক্ষতিকারক দিক, ইসলামে ওই সমস্ত বিষয়গুলিকে আল্লাহ হারাম করেছেন যা ব্যক্তিকেন্দ্রিক অথবা পারিবারিকভাবে অথবা সামাজিকভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে যা অবশ্যই ক্ষতিকারক, ইসলামে তাকে হারাম করা হয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, রমজান হলো সেই মাস, রমজান মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহর পেয়ারা বান্দাগুলি ধৈর্যের সাথে সময় কাটাইতে থাকে। রোজা রেখেছি, রোজা পুরা করেই ছাড়বো, পিপাসা লেগেছে, কষ্ট হইতেছি, এরপরও আল্লাহর বান্দা রোজা ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মাঝে যে ব্যক্তি মারাত্মকভাবে রোগে আক্রান্ত, অসুস্থ ব্যক্তি যিনি, অথবা মুসাফির, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুযোগ দিলাম রোজা না রেখে সুস্থতার জন্য অপেক্ষা করো, অথবা মুসাফির মুকিম হওয়ার অপেক্ষা করো। যখন তোমরা সুস্থ হবে
অথবা মুসাফির তার বাড়িতে ফিরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কয়টা রোজা ছেড়ে দিয়েছ, এই কয়টা রোজা আবারও তা পূরণ করে ফেলো। রোজা না রাখার অনুমতি আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়েছেন যিনি দারুণভাবে অসুস্থ। যেই অসুস্থতার কারণে রোজা রাখলে মৃত্যুবরণ করার প্রবল সম্ভাবনা আছে, অথবা রোগটা বেড়ে গেলে তার মৃত্যুর ঝুঁকি আছে, সেই ক্ষেত্রে একটু মাথা ব্যথা এটাও তো অসুখ, একটু ঠান্ডা লাগছে এটাও তো অসুখ, একটু পায়ে ব্যথা পাইছি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি, কোমর ব্যথা হেঁটু ব্যথা, তো দিলাম রোজা ছেড়ে। কি ভাই রোজা রাখেননি? আল্লাহ তো বলছে অসুস্থ হইলে রোজা না রাখার। আমি একটু অসুস্থ তো তাই। আসলে কি এরকম অসুস্থতার কথা বলা হয়েছে? না। বন্ধুরা আমার, ভাইরা আমার, রমজান মাস হলো সেই মাস যেই মাসে বান্দাকে ধৈর্য ধারণ করার বিশাল ক্ষমতা শিক্ষা দেওয়া হয়। তার মুমিন ব্যক্তির তার তাকওয়া নামক এই মেমোরিকে ফুল করে দেওয়া হয়, পাওয়ার বৃদ্ধি করে দেওয়া হয়। তার সামনে হারাম পন্থায় অনেক কিছু আসবে। আল্লাহর বান্দা রমজান মাসে ধৈর্য শিখেছে, তা গ্রহণ করবে না। রমজান মাসে সবর শিখেছে, তাই তো অগ্নিশর্মা হয়ে গিয়েছে, রাগ উঠে গিয়েছে, এরপরও কাউকে আঘাত করবে না, বরং বেচারা ওযু করবে, নামাজে দাঁড়িয়ে যাবে, বসার থেকে দাঁড়িয়ে যাবে, অথবা দাঁড়ানোর থেকে বসে যাবে, অথবা শুয়ে যাবে, তার অবস্থা পরিবর্তন করবে। এইভাবেই তার রাগকে অবশ্যই বান্দা হজম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে সুখে দুঃখে সর্বাবস্থায় আমার পথে তারা খরচ করবে। 2 নাম্বার মুমিন ব্যক্তির কোয়ালিটি হলো রাগ উঠে গেলে রাগটাকে থামিয়ে ফেলবে, হজম করে ফেলবে। আর 3 নাম্বার গুণ হলো মানুষকে ক্ষমা করতে থাকবে। যদি এই বান্দা 3 কোয়ালিটি গ্রহণ করো, তুমি হবে মুহসিনিন, তুমি হবে মুহসিন, তুমি হবে নেককার। আমি আল্লাহ তাআলা এই নেককার বান্দাগুলোকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ যাকে ভালোবাসে তামাম পৃথিবীর মানুষও যদি তাকে ঘৃণা করে, তামাম পৃথিবীর ঘৃণা দ্বারা ওই ব্যক্তির কোনো যায় আসে না। আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা শোনাই। পরমা সুন্দরী রূপসী এক নারী বিয়ের বেশে বসেছে, সুন্দর করে বিউটি পার্লারে নিয়ে সাজানো হলো। মেয়েটাকে বাড়িতে আনা হলো, বর পক্ষের লোকরা আসতেছে তাকে দেখার জন্যে। মেয়েটা কন্যা পক্ষের, কন্যার আরো বান্ধবীরা চতুর্দিকে বসা। বান্ধবীরা বলতেছে, বান্ধবী তোকে এত সুন্দর লাগতেছে, আজকে জামাই তোকে নিয়ে যাবে, এত সুন্দর, তোকে আগে কোনোদিন আমরা দেখি নাই, আজকে সত্যি তোকে অনেক সুন্দর লাগতেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মেয়েটা বড় বুদ্ধিমতী নারী, ডাক দা বলতেছে, বান্ধবীরা তোমরা আমাকে সুন্দর বলো অসুন্দর বলো, তাতে আমার কোনো যায় আসে না। আমি আজকে প্রকৃত সুন্দর হব তখন যখন আমার বর আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে। আর তোমরা যদি অসুন্দরও বলো, আমি অসুন্দর হব না যদি আমার বর আমাকে বিয়ে করে নিয়ে যায়। তার মানে মেয়েটা বুঝাতে চাইল সৌন্দর্যতা অসৌন্দর্যতা নির্ভর করবে আমার বর আমাকে গ্রহণ করলো কিনা। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, তামাম পৃথিবীর মানুষকে আপনাকে ভালোবাসলো নাকি আপনাকে ভালো না বাসলো, এটা দিয়া মুমিন ব্যক্তির কোনো যায় আসে না। বরং মুমিন ব্যক্তি খেয়াল করবে আমার আল্লাহ আমাকে ভালোবাসে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা
আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যিনি মুমিন হবেন তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। আমার ভাইরা, যিনি মুমিন হবেন তামাম পৃথিবীর সবগুলোকে একদিকে রাখবে আর আল্লাহ পাকের ভালোবাসা একদিকে রাখবে। তাকে যদি বলা হয় তুমি কোনটা গ্রহণ করবে, মুমিন ব্যক্তি বলবে হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাবালি থানভী রাহিমাহুল্লাহ তার রিসালার মধ্যে ছোট্ট একটা ঘটনা এরকম লিখেছেন। একজন হক্কানি পীর মাশায়েখ, একজন ধর্মবীরু একজন লোক, তাকে তার মুরিদ বাড়িতে দাওয়াত করেছেন। যেহেতু মেহমান বাড়িতে আসবেন, মেজবান গরিব না ধনী এটা বড় কথা না, তিনি আন্তরিকতার সাথে অনেক খানা দানার ইন্তজাম করেছেন। মুরিদ বিবিকে বলে দিয়েছে, বিবি রে, আজকে হুজুর আমার বাড়িতে আসবে, একটু দোয়া দুরুজ পড়িয়া হালাল ভাবে অজু সহকারে সুন্দরভাবে রান্না বাড়া করবে। আমার হুজুর যেন বেজার না হয়, আমার বাড়ির থেকে খুশি হয়ে বাড়িতে যাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, স্বামী আর স্ত্রী মিলেমিশে চমৎকার খানা দানার ইন্তজাম করেছেন। এত সুন্দর সুস্বাদু খাবার পরিবেশন শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা মুমিন ব্যক্তি আল্লাহওয়ালা লোকটার সামনে খাবারগুলি দেওয়া হলো। আল্লাহর বান্দা এই খাবারগুলি দেখে মনে মনে চিন্তা করছেন, ওগো রব, এতগুলি নিয়ামত তুমি দিয়েছো, এই নিয়ামত কোনটার উত্তর তোমারে দেব? তুমি যদি একটা একটা করে নিয়ামতের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা শুরু করে দাও, আমার উপায় নাই তোমার নিয়ামতের এই কৃতজ্ঞতা স্বীকার করা ছাড়া। এত নিয়ামত তুমি দিয়েছ, কোনটার জবাব আমি তোমাকে দিব? আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর ইয়াওমাইযিন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন, তাকে জিজ্ঞাসিত হতে হবে তাকে যে যে নিয়ামতগুলি দেওয়া হয়েছিল। আমার ভাইরা, আল্লাহওয়ালা লোক আল্লাহর কথা ভাবতে ভাবতে যেই হোক খানা দানা শুরু করলেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, প্রথমে খানা গ্রহণ করা শুরু করলেন। এক লোকমা মুখের মধ্যে উঠাইছেন, আর এক লোকমা মুখের মধ্যে দিছেন। দুই লোকমা দেওয়ার পর খাবারের সুস্বাদু এতটা সুস্বাদু হয়েছে, আল্লাহর বান্দার হুঁশ নাই, খাবার একটু বেশি খাওয়া হয়ে গেছে। 2-3-4 লোকমা হয়ে গেছে, 1-2 প্লেট খানা শেষ হয়ে গেছে। হঠাৎ মাথার মধ্যে চিন্তা আসলো, আমি তো খাহির সাথে নাফসানির পিছনে পড়ে গেলাম, আমার তো আল্লাহর জন্য হয় নাই। আমার মুরিদের খানা আমি দাওয়াত গ্রহণ করেছি, ইজাবতুদ দাওয়া। একজন মুসলমান আর একজন মুসলমানের দাওয়াত গ্রহণ করা, এটা হলো একটা হক। আমি হক রক্ষা করার জন্য এসেছি, কিন্তু খানা পাইয়া তো আমার মালিকরে আমি ভুলে গেছি। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ বলা যারা হয় তারা প্রতিটা মুহূর্তে তার রবকে মাথায় রাখে। হঠাৎ বান্দার মধ্যে চিন্তা যখন এসেছে, এত সুস্বাদু খাবার, এ খাবার পাইয়া যদি আমার মালিকরা আমি ভুলে যাই, কেমন প্রেমিক হলাম। আমার ভাইরা, মনে হতে না হতে 2 দাঁতের মধ্যখানে জিহ্বাটা নিয়ে সজোরে একটা কামড় বসিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, মুখ দিয়ে তত্তর করে রক্ত বের হয়ে ঠোঁট দুটা লাল হয়ে গেছে। মুরিদ সামনে এসে খেয়াল করে দেখে উস্তাদের চারাই রক্তে রঞ্জিত 2টি ঠোঁট দেখা যায়। ডাকটা বললেন, আল্লাহর বান্দা, হুজুর কি হয়েছে? আমার বিবি যে খাবার রান্না বাড়া করেছে, কোনো কাজ ছিল নাকি? পাশের ঘরে গিয়ে বিবিরে বলছে, বিবি অসতর্কতা বশত এটা হয়ে গেছে নাকি? ওস্তাদের চেহারার মধ্যে আমি মুখমণ্ডলে রক্ত দেখতে পেলাম। আমার ভাইরা, খানা দানা শেষ করিয়া হক্কানি পীর ডাক দিয়ে বলতেছেন, ওহে আমার পীর, আমার মুরিদ শোনো, তোমার বিবির কোনো দোষ নাই, তোমাদের কোনো অপরাধ না।
বরং আমি যে দাবি করি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, অথচ তোমার খানার সুস্বাদু হওয়ার কারণে এক মুহূর্তের জন্য আমি আমার রবকে ভুলিয়া খাবার বেশি খেয়ে ফেলেছিলাম। তাই তো আমার দুই দাঁতের মধ্যখানে জিহ্বাটা লইয়া কাপড় বসায়া দিয়া আমি নিজেকে নিজের শাস্তি দিয়েছি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার ভাইয়েরা, যারা মুমিন হবে এরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে। আর যারা আল্লাহকে ভয় করবে এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যাহারা আল্লাহর প্রিয় বান্দা হয়, লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। কেন? বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরা ঈমান এনেছে এবং সবচেয়ে বেশি আল্লাহকেই এরা ভয় করতে থাকে। মুহতারাম ভাইরা, তা আল্লাহ তাআলা এদের জন্য ঘোষণা করছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে এদের জন্য শুভ সংবাদ, ও ফিল আখিরা, এবং আখিরাতেও এদের জন্য শুভ সংবাদ। মুহতারাম বন্ধুগণ, বলতেছিলাম রমজান হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ এবং বান্দার সাথে গভীর একটা প্রেম নিবেদন করার, গভীর থেকে গভীরতর প্রেম আর ভালোবাসার মধ্যে ডুবে যাওয়ার মাস হচ্ছে মাহে রমাদান। এই মাস হচ্ছে সেই মাস যেই মাসে জীবনের সমস্ত মোড়ে মোড়ে একে বেঁকে সমস্ত জায়গায় বান্দা চিন্তা করবে আমার রব আমার প্রতি খুশি আছে কিনা। তাকে রাজি আর খুশি করতে গিয়ে যত ধরনের ধৈর্য ধারণ করা লাগে বান্দা তা করবে। তো এই জন্য নবীজি বলছেন ওহুয়া শাহরুস সাবর। আর সবরের ফলাফল কি জানো? নবীজি বলছেন অসবরু সাওয়াবুল জান্নাহ। সবর যিনি ধৈর্য ধারণ করেন তার জন্য আল্লাহর পুরস্কার হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। বন্ধুরা আমার, ভাইরা আমার, রমজান মাস হলো সেই মাস ওয়াশারুল মুআসাত। রমজান হলো সেই মাস যেই মাসে একে অন্যের সাথে সমবেদনা প্রকাশ করার মাস, একে অন্যের প্রতি মায়া মমতা ভ্রাতৃত্ববোধ, মায়া মমতা মহাব্বত ভালোবাসা বাড়িয়ে দেওয়ার মাস। তাই তো দেখা যায় সারা বছর একজন আরেকজনের থেকে খেয়াল করে হোক অনিচ্ছা বশত হোক কথাবার্তা বন্ধ ছিল। রমজান আসছে, এখন আমাদের ইবাদত করতে হবে, আমার বাড়িতে ভালো ভালো খানা খাবো, পাশের বাড়ির বাচ্চাগুলি কি অবস্থায় আছে বেচারা খেয়াল করে পাশের বাড়ি তো ইফতারের একটা প্লেট পাঠায়া দেয়। ওয়াশারুল মুআসাত। ওই লোকটা মনে মনে চিন্তা করে সারা বছর লোকটার বিরুদ্ধে কাজ করছি আমি, আরে আমার জন্য আবার ইফতার পাঠিয়েছে, আল্লাহ আকবার। পরের দিন প্রাণ ভরে একজন আরেকজনকে সালাম দেয়, ভাইজান আপনি কেমন আছেন, অনেক দিন ধরে কথাটা হয় না, আপনার সাথে ইচ্ছা ছিল কথা বলবো কিন্তু সুযোগই হয় না। আসলে ইচ্ছাই ছিল না যে কথা বলি, কিন্তু রমজান হলো সেই মাস যেই মাস আসার কারণে শত্রুতা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছে, মায়া মমতা সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই মাস যেই মাসে ওয়াশাহরুল মুআসাত, একজন আরেকজনের প্রতি মায়া মমতা মহব্বত আর ভালোবাসা আল্লাহ তাআলা স্থাপন করে দেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, রমজান হলো সেই মাস ওয়াশাহরু ইউজাদু বিহি রিজকুল মুমিন। নবীজি বলেন রমজান হলো সেই মাস যেই মাসে মুমিন ব্যক্তির রিজিক বাড়িয়ে দেওয়া হয়। আমার বন্ধুগণ, রমজানের পূর্বে একটা রাত্রি দেখান তো যেই দিন ভাজা পোড়া ফল ফলাদি 1 থেকে 2 প্রকার না হয় 3 প্রকার খাইছেন, কিন্তু রমজান যখন এসে যায় এত ফল ফলাদি, এত ভাজা পোড়া, এত হরেক রকমের আইটেম বেড়ে গেছে আপনি নিজেও কল্পনা করে নাই। বিহাইয়ের বাড়িতে পাঠিয়ে দিছে, বন্ধু বন্ধুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে, দোস্ত দোস্তর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। হুজুর আবার নিজে বাজার করতে গেছি, আর এক মুসল্লি ধরে বাজার করে হাতে ধরাই দিছি, বেড়ে গেছে। বাড়িতে এসে দেখে শালা এটা পাঠিয়ে দিছি,
বাড়িতে এসে দেখে শ্বশুর বাড়ি থেকে এটা পাঠাই দিছে। তার মানে রমজান হলো সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির রিজিক বৃদ্ধি করে দেন। পুরা মাসটা কেমনে সেহরি খাবো, কেমনে ইফতার করব, আল্লাহর বান্দা আগে থেকেই পরিকল্পনা নিয়েছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রমজান হলো সেই মাস যেই মাসে একজন ব্যক্তি কোনো নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। আমার বন্ধুগণ, এই মাস হলো সেই মাস যেই মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসের ৭০টা ফরজের সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। আমার বন্ধুগণ, রমজান মাস হলো সেই মাস যেই মাসে একজন আর একজনকে ইফতার করাইলে যিনি ইফতার করানেওয়ালা, যিনি ইফতার করাবেন, তার জীবনের সকল সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি মান ফাত্তারা ফীহি সাইমান, কোন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করাই, কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, তাহলে ইফতার যিনি করালেন ওই ব্যক্তির যত গুনাহে সগীরা আছে সবগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী বলেন, শুধু তাই না, যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করতেছো, তোমার জানাই নাই একজন আরেকজনকে ইফতার করাইলে জাহান্নামের আগুন থেকেও আল্লাহ তারে মাফ করে দেন। ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহ নবী বলেন, যিনি ইফতার করালেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আজাদ করে দিবেন, মুক্ত করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান তাকিযা মিন আজরিহি শাই। যিনি ইফতার করাইলেন ওই ব্যক্তিকে যে আল্লাহ এত সওয়াব দিবেন, এটা মনে না করে যিনি ইফতার করবেন তার সওয়াবের কোনো ঘাটতি হবে না। কিছু মানুষ আছে মূর্খ জনিত কারণে, না জানার কারণে বলে, ভাই সারাদিন না খাইয়া রোজা রাখছি, আবার তোমার বাড়ি ইফতার করে সব নেকি তোমার দিয়ে আসবো, পাগল পাইছো নাকি? এরকম বলে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ওহে রোজাদার উম্মাত, তোমরা ইফতার করবে, যার বাড়িতে ইফতার করো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তোমার রোজা রাখার সমপরিমাণ সওয়াব দিবে। তবে খেয়াল রাখবে, তোমার রোজা রাখার যে সওয়াব এখান থেকে বিন্দু পরিমাণ ঘাটতি হবে না। এটা কি বিদ্যুতের লোডশেডিং এর বিষয় নাকি? আল্লাহর খাজানায় কি কম আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের মাঝে 21তম আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা, তোমাদের রব যে আল্লাহ, সেই আল্লাহর কাছে এমন কোনো জিনিস নাই, ইল্লা ইনদানা খাযাইনুহু, যার প্রাচুর্যতা, তার ধনত্ববান হওয়া এমন কোনো জিনিস নাই যা তোমার রবের কাছে নাই। وما ننزله إلا بقدر معلوم। আল্লাহ তাআলা বলেন,
তবে আমি যখন দেই তখন পরিমাপ মতো দেই, মাইপা দেই। কারণ দেওয়ার বেলায় যদি সব উদার হাতে একজনকে দেয়া দেই তাহলে অহংকারের ঠেলায় টিকতে পারবা না। দেওয়ারের ক্ষেত্রে আল্লাহ মুক্ত হাসতে দিবেন, এটা ঠিক, তবে যে পাত্রে দিবেন পাত্রের ধারণ ক্ষমতা দেখে দিবেন। 30 লিটারের বালতি আর এর উপরে আপনি এমন এক মোটর দিলেন সেখানে 500 লিটার পানি একসাথে পড়বে, বলুন বালতি থাকবে না ফাটবে? একে আরএফএল বালতি, সেটাও ফাটবে, কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক বান্দার অবস্থা দেখে দিবেন, তার চাওয়া দেখে, প্রয়োজন দেখে, তার দ্বারা জাতির কি কল্যাণ হবে, নাকি বেশি বেশি গম চুরি করে খালি নিজেই মেম্বার সাজবে, এটা আল্লাহ দেখবে কিনা? আল্লাহ যদি দেইরে বান্দা রাখবা কই, আল্লাহ যদি না দেইরে বান্দা পাইবা কই। আল্লাহ যদি দেয় রাখার জায়গা পাবে না, আল্লাহ তাআলা যদি না দেন তামাম পৃথিবী তালাশ করলেও পাবে না। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, তাই বলে আমার তদবির করা ছেড়ে দিলে হবে না। ইসলাম বলছে তোমরা করো তদবির, তার মানে চেষ্টা, প্রাণপণ চেষ্টা চালাও। আর যে করবে তদবির আমি খুলে দিব তার তাকদীর। যে করবে চেষ্টা আমি তাকে অবশ্যই তার সফলতার মুখ দেখাবো। আপনি ভাববেন আল্লাহ দিলেই পাবো, না দিলে পাবো না, তো তসবি একটা নিয়ে ওয়াসিমতলা মসজিদের কোনায় খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাড়িতে না খেয়ে রয়েছে বউ, বাড়িতে না খেয়ে আছে ছেলে মেয়ে, এইভাবে আল্লাহ দিবে নাকি? না। আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরাতুল জুমআ আল্লাহ তাআলা বলেন নামাজকে আদায় করার পর ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই ওয়াবতাগু মির রিজকিল্লাহ, জমিনে তুমি বিচরণ করো, আল্লাহ তাআলার মেহেরবানি পাবে, অর্থাৎ আল্লাহ রিজিককে বাড়িয়ে দিবেন। মুহতারাম ভাইরা, দেখুন ইফতার করাইলে এত সওয়াব, তো এই হাদিস কি আমরা একাই শুনছি না সাহাবা ইকরামও শুনছেন? তারা যখন নবীর মুখ থেকে হাদিস শুনছিলেন এক বাক্যে সমস্ত সাহাবা ইকরাম বলে উঠল, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুননা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়েম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে এমন ক্ষমতা তো সকলের নাই, আমরা অভাবগ্রস্ত, আমরা দিন মজুর সাধারণ কিছু মানুষ, এমনও তো আমাদের মধ্যে আছে কাউকে ইফতার করার মতো ক্ষমতার যোগ্যতা আমাদের নাই। নবী গো, এই নিয়ামত কি তাহলে আমরা পাবো না? আমরা কি বঞ্চিত হব? আল্লাহ নবী কি বলেন শুনুন। فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء। আল্লাহ নবী বলেন সাহাবীরা শোনো, আমার উম্মাতদের মধ্যে কোন উম্মাত অভাবগ্রস্ত হওয়ার কারণে ইফতার পার্টি দিতে পারবে না চিন্তা করতেছো। আসলে শোনো, কেউ যদি একজন রোজাদারকে এক ঢোক দুধ পান করায়, অথবা একটা খেজুর দিয়া ইফতার করায়, অথবা যদি এক গিলাস পানি পান, এক ঢোক পানি পান করায়, তিনটার যেটা আদায় করবে এটার দ্বারাই আমার উম্মাত এই প্রাপ্ত সওয়াব পেয়ে যাবে। আমার বন্ধুগণ, সাহাবা ইকরাম আনন্দের হাসি হাসলেন, মুচকি হাসি দিয়ে বলছেন, হুজুর আমাদের মধ্যে এত গরিব নাই যে এক ঢোক পানি দিতে পারবো না।
আমরা তো খেজুরের রাজ্যে বাস করি হুজুর, আমরা খেজুরও খাওয়াইতে পারবো, আমরা দুধও পান করাইতে পারবো। বলে দেখো ইসলাম ধর্মকে খবরদার, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইসলাম সহজ কঠিন করিও না, শুভ সংবাদ দাও, মানুষকে ভয়ভীতি দুঃসংবাদ দিও না, এই সংবাদ দিও না ক্ষমতায় যাই তোমাদের দেখা ছাড়বো, এইগুলো বলো না, বরং এটা বলো ভাই এখন যা তোমাদের সেবা করছি যদি ক্ষমতায় যাই দেখবে নিজের বউ বাচ্চা বাড়ি গাড়ি এইগুলা গোছাবো না, বরং আপনাদের খিদমত করার জন্য জীবনটাকে বিলীন করে দিব, এটাই না হবে তবিয়ত। যদি ক্ষমতায় যাওয়ার আগেই পাওয়ার দেখানো শুরু করেন তাহলে ক্ষমতায় গেলে আপনারা কি করবেন? এখনই যদি মাইক হাতে লিয়া বলেন চাঁদা না দেওয়ার কারণে 5 টাকা করে চাঁদা বাড়িয়ে দেওয়া হলো, দেখেন কারবার, ক্ষমতা না আছে 5 টাকা করে চাঁদা আরো বাড়িয়ে দেওয়া হলো, এই ক্ষমতা যদি এখনো দেখানো হয় ক্ষমতায় গেলে তোমরা কি করবে? কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবা ইকরামকে বললেন সাহাবীরা শোনো, 1 ঢোক দুধ পান করাবে অথবা একটা খেজুর পান করাবে অথবা 1 ঢোক পানি পান করাবে, এইভাবেও তোমরা রোজাদারকে ইফতার করাতে পারো। আমার ভাইয়েরা এখন প্রশ্ন হতে পারে হুজুর একটা মানুষ মনে করেন আপনি ইমাম সাহেবকে দাওয়াত দিলাম 2-4 মাইল ফাঁকে নিয়ে গেলাম, সারাদিন রোজা রাখছেন, আপনাকে 1 ঢোক পানি বা একটা খেজুর খাওয়াই বললাম ফজরের কি বলে মাগরিবের নামাজ পড়ে হুজুর আসসালামু আলাইকুম, মেজাজটা কেমন হবে? হাই রে কপাল। আল্লাহু আকবার। নবীজি তাও বলে দিয়েছেন সুন্দর করে, ওয়ামান আশবা'a সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতাল লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। উম্মতেরা শোনো, কোন ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করানোর পর আবারও যদি তাকে একটু আত্মতৃপ্তির সাথে খানা দানা খাওয়ায় দেয় তাহলে তার ফল কি জানো? কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান না করা পর্যন্ত ওই আল্লাহ তাআলা ওই বান্দাকে পিপাসা কাতর করবে না। ওমান সাকাহুল্লাহ ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি, হাউজে কাউসারের পানি পান আল্লাহ তাআলা করায় দিবেন। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে না ঢোকা পর্যন্ত ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে থাকলেও ওই বান্দাকে পিপাসা ছুঁইতে পারবে না। এই নিয়ামত আমরা কি কেউ ছেড়ে দিব? মুহতারাম ভাইরা, রমজানের প্রথম দশককে 3টা ভাগে বিভক্ত। প্রথম দশক আউয়ালহু রাহমা, আল্লাহ রহমত দিয়ে ভরে দিয়েছেন। আসলে পুরো মাসটাই রহমত, তবে আল্লাহ বরাদ্দ করেছেন বাইহাকি শরীফের হাদিস যে প্রথম 10 দিনে অজস্র ধারায় আল্লাহ রহমত বাড়ি ধারা নাজিল করতে থাকেন। আওসাতুহু মাগফিরা, মাঝের 10 দিনে আল্লাহ তাআলা মাগফিরাত দিতে থাকেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন সে দশকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বান্দাকে মাফ করতে থাকেন। আমার ভাইরা, রমজান মাস হলো সেই মাস যেই মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিরাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন। আল্লাহ নবী বলেন রমজানের প্রথম রাত যখন এসেছে, শুনে রাখো আল্লাহ তাআলা এই রমজানকে ঘিরে কি কাজ করেন জানো? দুনিয়ার সকল খারাপ জিন আর সকল জিন্নাত শয়তান এদেরকে আল্লাহ তাআলার হুকুমে এদেরকে বেঁধে ফেলা হয়। বলে হুজুর রমজান মাস আসলে শয়তানকে বাধা হয়, তো শয়তানের কাজ তো এখনো হয়। মানুষ মানুষকে হত্যা করছে, একজন আরেকজনের কাছে চাঁদা দাবি করছে, একজন আরেকজনের বাড়ি ঘর লুটপাট করছে, স্বর্ণের দোকানে চুরি হচ্ছে, তারপরে নেশা দ্রব্য পান করছে, এইভাবে চলাফেরা করছে। কেউ আবার বাধা দিলে অশ্লীলতা বেহায়াপনার সমুদ্রে ডুব দিচ্ছে নারী। আর কোন যুবককে যদি বলতেছে বোন আপনি ওড়নাটা একটু ভালো করে ব্যবহার করুন, রমজান মাস এটা ঠিক নয়, তা তাকে আবার 2-4 ফতোয়া দিয়ে থানায় নিয়ে হাজির করে, এটা আবার কোন শয়তানকে বাধা হইল? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহর হাবিব বলেন শোনো ও দুনিয়ার মানুষ, শয়তানকে বাধা হয়
আমি নবী যেটা বলেছি এই কথা কিয়ামত পর্যন্ত চূড়ান্ত। তবে এর ব্যাখ্যা হলো তিনটা। এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দেন শয়তানকে বেঁধে ফেলো। শয়তানকে বেঁধে ফেলা হলেও শয়তানের চালাফেলা তো আছে না নাই? আবু জেহেল মরে গেল, আবু জেহেলের গোষ্ঠী আছে কি নাই? আপনাদের একটা উদাহরণ দেই। ছোট্টবেলায় সাইকেল যখন চালাতাম পেট্রোল মারতাম, পেট্রোল না পেট্রেল আল্লাহ জানে, অনেক আগে বাদ দিছি তো মনে নাই। এই পেট্রোল মারতে মারতে চালাইতে হঠাৎ যখন ক্লান্তি আসতো, দুই পেট্রোলের উপরে দুই পা রেখে দিয়া হ্যান্ডেলটা মজবুত করে ধরতাম আর বলতাম, দেখি গাড়ি তুই কত দূর যাস। 10-15 হাত একসাথেই যাইতো না? বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই সেই মুহররম মাস থেকে শুরু হয়েছে গুনাহ, সুদ আর ঘুষ, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নারী ধর্ষণ, যত গুনাহ আছে। গুনাহ করতে করতে রমজান মাস এসে গেল। 11 মাস যে গুনাহ চালু করেছেন, রমজান মাসে ওই পেট্রোল না মারলেও যেমন গাড়ি চলে, ওই 11 মাসের গুনার কারণে এই মাসে শয়তান বাধা থাকলো তুমি আর আমি গুনাহ চালায়া যাই। ব্যাখ্যা বুঝে আসছে কি ভাইরা? এক নম্বর ব্যাখ্যা হলো শয়তানকে বেঁধেই ফেলা হয়, এটাই সঠিক। 2 নম্বর ব্যাখ্যা হলো শয়তান নিজেই ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া উলুই ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম, জাতের কসম, বড়ত্বের কসম, আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে আমি বলছি, ইবলিস শয়তান যখন রমজান পেয়ে যায় সে তো জানে আল্লাহ তাআলা কত বড় মহান। রমজান মাস আসার কারণে ইবলিস শয়তান নিজের থেকেই ধোঁকা দেওয়ার থেকে বিরত থাকে। গেল 2। নাম্বার 3 নাম্বার ব্যাখ্যা হলো, বলে তাকে বাধা হয় অথবা বাধা হয় না, তাকে আবার ছেড়েও দেওয়া হয়েছে। তবে 3 নাম্বার কারণ এটাও হতে পারে যে সে ধোঁকা দিল মুমিন ব্যক্তি রোজা রাখার কারণে, সাহারি ইফতার গ্রহণ করার কারণে, তারাবির নামাজ কম বেশি ইহা শোনার কারণে, কোরআন শোনার কারণে, রমজান মাস আসার কারণে মুমিন ব্যক্তির ঈমান এত বেড়ে গেছে, এখন শয়তান মানুষের মতো এসে সামনে ধোঁকা দিলেও মুমিন ব্যক্তি ধোঁকা আর নেবে না। এই হলো 3 নম্বর ব্যাখ্যা। মুহতারাম ভাইরা, রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। রমজান মাস আসার সাথে সাথে জাহান্নামের সকল দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, একটা দরজাও খোলা রাখেন নাই। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের 8টা দরজা ওপেন করে দিয়েছেন, একটা দরজাকে বন্ধ রাখা হয় নাই। وينادي منادي يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة। নবীজি বলেন, রমজান মাসের প্রত্যেকটা রাত্রে একজন ফেরেশতা আসমানে একবারে ইলা সামায়ের দুনিয়ার থেকে যে আসমান দেখা যায় এখানে নেমে আসে আর বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে নেকি অর্জনকারী আরো নেকি অর্জন করো, সামনে আগায়া যাও। ওয়া বাগিয়াশ শার, আর যারা পাপী এদেরকে ডাক দেয়া বলে, হে পাপী লোক আকসির, থেমে যাও আর সামনে আগায়ও না। বহু গুনাহ করেছো, রমজান এসে গেছে, এখন থেমে যাও। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, কারণ এই মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মুক্তি দিয়ে থাকেন। ওয়াযালিকা কুল্লু লাইলা, রমজানের প্রতিটা রাত্রে রহমতের ফেরেশতা এইভাবে আমাদেরকে ডাকতে থাকে। আমার ভাইরা, রমজান মাস বড় গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমরা একে অন্যের সাথে কোনো দুশ্মনী না রাখা, একে অন্যকে হাদিয়া তোহফা, একে অন্যকে সারপ্রাইজ গিফট,
ইফতার, সাহরি ইত্যাদির মাধ্যমে একজন আরেকজনের ভালোবাসা অর্জন করুন। একজন আরেকজনের কাছ থেকে দোয়া নিন। দোয়া শুধু আলেমরাই দেবে তা না, একজন আলেমও আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উমরায় যাচ্ছিলেন, আবু দাউদ শরীফের হাদিস, হুজুর আমি উমরাতে যাচ্ছি, আল্লাহ রাসূল বলছেন, ভাই ওমর আমাকে তোমার দোয়ায় ভুলে যেও না। নবীজি যদি দোয়া চাইতে পারে, আমি আর আপনি কি ভাইরা? এই জন্য আমরা একে অন্যের সাথে সুসম্পর্ক রেখে, একে অন্যের প্রতি মায়া মমতা রেখে আমরা এই পুরা রমজানটাকে কাটাতে চাই। পারবো তো ভাইরা ইনশাআল্লাহ?